কথায় বলে একা রামে রক্ষা নেই সুগ্রীব দোসর। চলতি এসএসসির যে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ার হয়েছে অনেকটা সেই রকম দশা। কেন এমন বলছি তা বলি। বেশ কয়েকদিন আগে একটি ভিডিওতে বলেছিলাম যে সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করে বেশ কিছু শিক্ষককে কিন্তু তাদের ডকুমেন্টস নিয়ে এসএসসির মূল যে দপ্তর সেই দপ্তরে দেখা করতে বলা হয়েছে এবং তাদের ভেরিফিকেশন, ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ কিন্তু আজ অর্থাৎ 6ই নভেম্বর রয়েছে। বিষয়টা হলো এই যে এই সকল শিক্ষকরা তারা আদালতে গিয়ে দাবি জানিয়েছে যে তাদের কে একটি বিশেষ নাম্বার থেকে বঞ্চিত করা হয়েছে। এবছরই এসএসসি টিচিং এক্সপিরিয়েন্স বাবদ 10 নম্বর কিন্তু নিয়োগ প্রক্রিয়ার জন্য বরাদ্দ করেছে এবং এই শিক্ষকদের দাবি ছিল যে তাদের সমস্ত রকম যোগ্যতা থাকা সত্ত্বেও তাদেরকে কিন্তু টিচিং এক্সপিরিয়েন্সের 10 নম্বর থেকে এসএসসি বঞ্চিত করছে। এই সকল শিক্ষকরা কিন্তু এর আগে সুপ্রিম কোর্টের রায়ে যে শিক্ষকদের প্যানেল বাতিল হয়েছিল সেই বাতিল শিক্ষকদের মধ্যে থেকে নন। তারা অন্যান্য বিভিন্ন কেন্দ্রীয় সরকারি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চাকরি করছেন, ফলত তাদের টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে। তো সেই সূত্রেই তারা কিন্তু দাবি তুলেছেন যে তাদেরকে টিচিং এক্সপিরিয়েন্স এর জন্য বরাদ্দ যে নাম্বার সেই নাম্বার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। এবং সেই ভিডিওতে আমি এই আশঙ্কাও কিন্তু ব্যক্ত করেছিলাম যে যদি এই সকল শিক্ষকদেরকে টিচিং এক্সপিরিয়েন্স বাবদ বরাদ্দ নাম্বার দেওয়া হয় তাহলে আগামীতে প্রায় 2,500 মতো শিক্ষক যারা বিভিন্ন নবোদয় বিদ্যালয় বা সেন্ট্রাল স্কুলগুলিতে কর্মরত ছিলেন এক সময় এবং এই এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন তাদেরকেও কিন্তু ভবিষ্যতে এই নম্বর দিতে হবে এবং এর ফলে যারা ফ্রেশার্স রয়েছে তাদের উপর কিন্তু চাপ বাড়বে। তো সেই পথ ধরে কিন্তু এসএসসির এই নিয়োগ প্রক্রিয়ায় আবার গোদের উপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে ভোকেশনাল টিচাররা। বৃত্তিমূলক এই সকল শিক্ষকরা গতকালকেই কিন্তু একটি নতুন রিট পিটিশন দায়ের করেছেন। বিভিন্ন সরকারি এবং সরকার প্রসিত স্কুলের চুক্তিভিত্তিক এই বৃত্তিমূলক শিক্ষকরা অভিযোগ জানিয়েছেন যে বাছাই প্রক্রিয়ার সময় অভিজ্ঞতার এই যে নাম্বার সেই নাম্বার থেকে তাদেরকে অন্যায্যভাবে বঞ্চিত করা হয়েছে এবং তাদের দাবি তাদের সমস্ত যোগ্যতা পূরণ করা সত্ত্বেও তাদের অভিজ্ঞতার স্বীকৃতি দেওয়া হচ্ছে না। তো এই নিয়ে তারা গতকালকেই হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেছেন এবং এক্ষেত্রে তারা কিন্তু একাধিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পার্টি করেছেন। যে সমস্ত সংস্থা এবং ব্যক্তিকে পার্টি করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন চেয়ারম্যান পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, চেয়ারপারসন অফ ভোকেশনাল এডুকেশন, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটেও একাধিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তো ব্যাপারটা হলো এই যে এই সকল যারা ভোকেশনাল টিচার রয়েছেন তাদের যে মামলা সেই মামলাতে এখন প্রশ্ন এসে দাঁড়াচ্ছে যে প্রধান শিক্ষকদের কি তাহলে এই মর্মে সাক্ষ্য দিতে হবে যে এই সকল আবেদনকারীরা সাবস্ট্যান্সিভ অ্যান্ড স্যাংশন পোস্ট বা অরিজিনাল পোস্টে নিযুক্ত ছিলেন। কেননা তারা বলছেন, আবেদনকারীরা জানাচ্ছেন যে নির্দিষ্ট সরকারি আদেশ বা জিও অনুযায়ী তারা 2006 সালের 13ই আগস্ট থেকে বিভিন্ন সরকারি এবং সরকার প্রসিত স্কুলে চুক্তিভিত্তিক বৃত্তিমূলক শিক্ষক হিসাবে নিযুক্ত হন এবং সম্প্রতি তারা স্কুল সার্ভিস কমিশনের যে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য পরীক্ষা সেই পরীক্ষাতে অংশ নিয়েছেন। কিন্তু কমিশন তাদের টিচিং এক্সপিরিয়েন্স ক্যাটাগরির অধীনে যে নাম্বার 10 নম্বর ধার্য করা হয়েছে সেইখান থেকে তাদের বাদ দিয়েছে, যদিও তারা নিয়মের যে তফসিলে উল্লেখিত যোগ্যতার মানদণ্ড পূরণ করেছেন, এটা তাদের দাবি। এখন এই মামলার প্রধান যে আইনি বাধাটি রয়েছেন সেটা হলো এই যে অভিজ্ঞতার জন্য যে নাম্বারটি সেই নাম্বারটি মূলত সেই সকল ক্ষেত্রে প্রযোজ্য যেখানে এসএসসি একটি কথা উল্লেখ করেছে সাবস্ট্যান্সিভ পোস্ট বা অরিজিনাল পোস্ট। তো এই সাবস্ট্যান্সিভ পোস্ট বা অরিজিনাল পোস্ট এই বিষয়টা নিশ্চিত করার দায়িত্ব বা ডিআই এর। এখন আবেদনকারী চুক্তিভিত্তিক বৃত্তিমূলক যে সকল শিক্ষকরা রয়েছেন তারাও তাদের রিট পিটিশনে কিন্তু বিশেষভাবে উল্লেখ করেছেন যে একটি নির্দিষ্ট সময় ধরে তারা সরকার এবং সরকার প্রসিত স্কুলে সাবস্ট্যান্সিভ এবং স্যাংশন পোস্টগুলোতেই কিন্তু চুক্তিভিত্তিক শিক্ষক হিসাবে বৃত্তিমূলক শিক্ষা প্রদান করে আসছেন। ফলে তারা যেহেতু একটি নির্দিষ্ট সময় ধরে
ওই সমস্ত স্যাংশনড এবং সাবস্টেন্সিভ পোস্টগুলোতে রয়েছেন, ফলত তারাও এই পোস্টের সমতুল্য যে মর্যাদা সেই মর্যাদা দাবি করতে পারেন। তো এরই পরিপ্রেক্ষিতে তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। এখন তাদের যে এই দাবি সেই দাবি কে মান্যতা দেওয়া হচ্ছে কিনা সেটা তো আমরা এর পরবর্তী যে শুনানি রয়েছে তাদের মামলার শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে 10ই নভেম্বর। তো সেই দিন শুনানির ফলেই বোঝা যাবে যে ঘটনাটি কি ঘটতে চলেছে। কিন্তু বিষয়টা হলো এই, যদি তাদের এই দাবিকে মান্যতা দেওয়া হয় এবং এরই সূত্র ধরে ভবিষ্যতে নবোদয় বিদ্যালয়ে এবং সেন্ট্রাল স্কুলের 2,500 শিক্ষক তারাও কিন্তু এই পথে পা বাড়িয়ে রয়েছে। এর উপরে আবার এই যারা বৃত্তিমূলক শিক্ষার সাথে যুক্ত সেই সকল শিক্ষকরাও কিন্তু এই পথে পা বাড়াচ্ছেন। ফলে আস্তে আস্তে কিন্তু ফ্রেশার্সদের উপর একটা চাপ আসছে বা একটা ভয়ের জায়গা তৈরি হচ্ছে। এর পাশাপাশি আগামী শুক্রবার অর্থাৎ আগামীকালই কিন্তু এসএসসির ফল প্রকাশ করার দিন এসএসসি এর আগে ধার্য করে দিয়েছে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে আগামীকাল ফল প্রকাশের পর এই জটিলতা আরো বাড়বে কিনা সেটাও কিন্তু দেখবার মতো বিষয় রয়েছে। এখনো পর্যন্ত মডেল অ্যান্সার কি এসএসসি প্রকাশ করেনি। আগামীকালই সেই মডেল অ্যান্সার কি প্রকাশ করা হবে। সব মিলিয়ে ব্যাপারটা কিন্তু যথেষ্টই আহ একটা জলঘোলা করার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। এখন দেখার যে আগামীকাল কি হতে চলেছে এবং তার সাথে সাথে আগামী 10ই নভেম্বর এই মামলার ফলাফল বা শুনানিতে কি ফলাফল উঠে আসছে সেদিকেও আমাদের নজর থাকবে। আপাতত খবর এইটুকুনি। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে যে কোনো ধরনের খবর আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়।